ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद मंत्र 2, 3, 4 लास्ट बल्ली षष्ठ बल्ली चतुर्थ और पंचम मंत्र। इह चेदशकद्बुद्धुं प्राक् शरीरस्य विश्वसः ततः सर्गेषु लोकेषु शरीरत्वाय कल्पते। यथा दर्शे तथात्मनि यथा स्वप्ने तथा पितृलोके यथाप्सु परिवददृशे तथा गन्धर्वलोके छाया तपयरिव ब्रह्मलोके। 2, 3, 4 এই মন্ত্র আমরা গত ক্লাসে সাধারণ অর্থ করেছি। ইহ চেদ অশকদ্বদ্ধুম প্রাক শরীরস্য বিশ্বাসঃ, যে শরীর ত্যাগের পূর্বে জীবিত অবস্থাতেই চেত অশকদ্বদ্ধুম এই আত্মতত্ত্বকে জানতে সমর্থ হয়, তাহলে তিনি এই জন্মেই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। আর যিনি এই আত্মজ্ঞান লাভ করতে পারেন না তার কি গতি হয় বলছেন, ততঃ স্বর্গেষু লোকেষু শরীরত্বায় কল্পতে। তারা এই আত্মজ্ঞানের বা ব্রহ্মজ্ঞানের অভাবহেতু কর্মফল ভোগের জন্য স্বর্গাদি বিভিন্ন লোকে শরীর ধারণের যোগ্যতা লাভ করে, অর্থাৎ পুনরায় দেহ ধারণ করতে হয়। আত্মতত্ত্বকে না জানলে এই দেহবন্ধন যায় না, জন্ম মৃত্যুর ভিতর দিয়ে যেতে হয়। এই ছিল এর সাধারণ অর্থ। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি। আমরা এখন এর ভাষ্যতে চলে যাচ্ছি। বলছেন শঙ্করাচার্য, তচ্চ ইহ জীবন্নেব চেত যদি অশকৎ শক্নোতি सक्तः सन् जानाति एतत् भयकारणं ब्रह्म बोद्धुम् अवगन्तुं प्राक् पूर्वं शरीरस्य विश्रसः अवसंशनात् पतनात् संसारबन्धनात् विमुच्यते। तो एर साधारण अर्थ की বলছেন যে এই দেহেই ইহ এই দেহেই জীবন নেব, এই দেহেই অর্থাৎ জীবিত অবস্থাতেই যদি কেহ সেই ভয়ের কারণ ব্রহ্মকে জানতে সমর্থ হন এবং জানেন, তাহলে এই শরীরপাতের পূর্বেই তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এই হলো সাধারণ অর্থ। আমরা আরেকটু ভিতরে এই ভাষ্য বোঝার চেষ্টা করছি। ভাষ্যকার এই মন্ত্রের ভাষ্যের ভূমিকা হিসাবে শুধু তচ্চ এইটি যোগ করেন, এই শব্দ তচ্চ, অর্থাৎ সেই ভয় কারণ ব্রহ্মকে জানতে পারলে, তৎ মানে সেই ব্রহ্মকে, তচ্চ অর্থাৎ সম্পূর্ণ করলে হবে। বলতে চাইছেন যে সেই ভয় কারণ ব্রহ্মকে জানতে পারলে মুমুক্ষু এই জীবনে মুক্ত হয়ে যাবেন, কিন্তু শুরু করছেন তচ্চ অর্থাৎ সেই ব্রহ্মকে। ইহ মূল মন্ত্রে আছে ইহ, ইহ ইকুয়াল টু কি? ইহ ইকুয়াল টু হলো জীবন নেব, এই মনুষ্য শরীরে বেঁচে থাকতে থাকতে জীবন নেব। চেত, চেত মানে যদি। অশকৎ, অশকৎ অর্থ
শক্নোতি। যদি সাধক এই মনুষ্য শরীরে জীবিত অবস্থাতেই কি এতৎ ভয় কারণম ব্রহ্ম বোদ্ধুম ইকুয়াল টু অবগন্তুম শক্নোতি। যদি সাধক জীবিত অবস্থাতেই জীবন নেব, এই শরীর থাকতে থাকতেই এই ভয়কারণ ব্রহ্মকে, এতৎ ভয়কারণম ব্রহ্ম, এই ভয়কারণ ব্রহ্মকে জানতে পারে, বোদ্ধুম অর্থাৎ অবগন্তুম শক্নোতি জানতে পারে। যে ব্রহ্ম কিনা এই দেবতাদেরও ভয়ের কারণ, এই আগের মন্ত্রে এটা আলোচনা হয়েছিল 233-তে, যে ভয়াদস্য অগ্নিস্তপতি ভয়াত্তপতি সূর্য ভয়াদ ইন্দ্রস্য বায়ুষ্য মৃত্যুর্ধাবতী পঞ্চমঃ। সেই ব্রহ্মকে, যে তার ভয় সমস্ত দেবতারাও কাজ করছে, সেই ভয় কারণ ব্রহ্মকে সাধক যদি জীবিত অবস্থাতেই জানতে পারে, অবগন্তুম শক্নোতি। তারপর শঙ্করাচার্য খুব সুন্দর বলেছেন, শক্তঃ সন জানাতি। সাধক সেই ভয়কারণ ব্রহ্মকে জানতে পারে, জানতে সমর্থ হয় এবং সে জানে, সমর্থ হয় এবং এই জানে, এই কথা বলছেন। এর অর্থ কীরকম? মানে আপনি হয়তো একটা জিনিস জানতে পারেন, জানতে আপনি সমর্থ, ইউ আর এবল টু নো। তা যদি কেউ জিজ্ঞেস করে তুমি জানো কি, বলছে না জানি না। আপনি জানেন কি? বলে না জানি না। যেমন বলা যায় আমি রোজ এক্সারসাইজ করতে পারি, জিজ্ঞেস করলো করো কি, বলে না। আমি খুব সুন্দর করে খুব ভোরে উঠতে পারি, আমি ভালো জব ধ্যান করতে পারি, কিন্তু করো কি, বলে না। সেইটা এখানটায় বলছেন। সেই জন্য বলছেন শুধু সমর্থ হলে হবে না, সেই সামর্থ্যতা প্রয়োগ করতে হবে, সেই জন্য শক্তঃ জানাতি, অর্থাৎ কোনো ব্যক্তি, অর্থাৎ যিনি মুমুক্ষু সাধক, সেই ভয়কারণ ব্রহ্মকে এই জীবনকালেই জানতে সমর্থ হয় এবং সে জানে, শুধু সমর্থ হয় না, এবং সে জানে, সে উপলব্ধি করে। শক্তঃ সন জানাতি। আমরা অনেক সময় বলি হ্যাঁ আমার উপনিষদ ক্লাস শুনতে পারি, আজকাল খুব এগুলো পাওয়া যাচ্ছে ইন্টারনেটে, বা ফিজিক্যাল ক্লাস হলে সেখানে যেতে পারি, আমার সময় আছে, কিন্তু জান কি, শোনেন কি, বলে না শুনি না। তো এইটাই বলছেন এখানে শক্তঃ সন জানাতি, মানে আমি উপনিষদ এই অধ্যাত্মশাস্ত্র অধ্যয়ন করতে পারি, সময় আছে এবং করিও, আমি সকালবেলা ভোরবেলা উঠতে পারি এবং উঠিও। তো এটার কথা বলছেন যে শক্তঃ সন জানাতি, যদি কোনো মুমুক্ষু সাধক এই জীবিত অবস্থাতেই এই ভয়কারণ ব্রহ্মকে জানতে সমর্থ হয় এবং জানে। শক্তঃ সন জানাতি। কখন সে জানে? বলছেন প্রাক পূর্বম শরীরস্য বিশ্রসঃ সমান সমান অবস্রংসনাৎ সমান সমান পতনাৎ। প্রাক মানে, প্রাক হলো পূর্বম, শরীরস্য বিশ্রসর কথার অর্থ করছেন অবস্রংসনাৎ, আবার তার অর্থ করছেন পতনাৎ। পতনাৎ অর্থাৎ এই মৃত্যুর পূর্বেই, দেহত্যাগের পূর্বে, এই শরীর পথের পূর্বে যদি সেই ভয়কারণ ব্রহ্মকে সে জানতে পারে এবং জানে, মৃত্যুর পূর্বেই জানে, তাহলে বলছেন কি শঙ্করাচার্য তার এই ভাষ্যে তার এই বাক্য সম্পূর্ণ করার জন্য দুটি শব্দ যোগ করেছেন, যেটা মূল মন্ত্রেতে নেই। সেই দুটি শব্দ কি বলছেন যে হ্যাঁ পতনাৎ সংসার বন্ধনাৎ বিমুচ্যতে। সেই যে সাধক, সেই যে মুমুক্ষু, সে তখন কি হয়? সংসার বন্ধন থেকে, সংসার বন্ধনাৎ বিমুচ্যতে, মুক্ত হয়ে যায়। এই শঙ্করাচার্য এই অংশ যোগ করে মন্ত্রের অর্থ সম্পূর্ণ করেন। তা নাহলে এই মন্ত্রের অর্থ অসম্পূর্ণ থেকে যায় বা কন্ট্রাডিকশন থেকে যায়, অসঙ্গতি থেকে যায়। তো এই হলো ভাষ্যকারের তার ইনসাইট, যে উপনিষদের ঋষির কি মনোভাব, কনটেক্সট দেখে
তিনি বলছেন যে এই জীবিত অবস্থাতেই সেই ভয়কারণ ব্রহ্মকে যদি কেউ জানতে পারেন তাহলে মৃত্যুর পূর্বে সংসার বন্ধনাৎ বিমুচ্যতে তিনি মুক্ত হয়ে যান। এর পরের অংশ দ্বিতীয় লাইনের ব্যাখ্যা এখন করবেন। ন চেত অশকৎ বোদ্ধুম তত অনববোধা সর্গেষু ড্যাশ দিয়ে বলছেন সৃজ্যন্তে এষু স্রষ্টব্যা প্রাণিন ইতি সর্গাঃ পৃথিব্যাদयो লোকাঃ তেষু সর্গেষু লোকেषु শরীরত্বায় শরীরভাবায় কল্পতে সমর্থো ভবতি শরীরম গৃহ্ণাতি ইত্যর্থ। তস্মাৎ শরীর বিশৃঙ্খলনাৎ প্রাক আত্ম অববোধায় যত্ন আস্থেয়। বলছেন নচেত অশকৎ বোদ্ধুম, আর যদি সেই ব্রহ্মকে এই জীবিত অবস্থাতে উপলব্ধি করতে না পারেন তাহলে সেই উপলব্ধির অভাব হেতু স্বর্গলোকে অর্থাৎ সৃজ্যমান প্রাণীগণ যে স্থানসমূহে সৃষ্টি হয় সেই স্বর্গসমূহে অর্থাৎ কিনা পৃথিবী প্রভৃতি লোকে শরীর লাভে সমর্থ হয়, উপযুক্ত শরীর ধারণ করে। সুতরাং শরীরপাতের পূর্বেই আত্ম উপলব্ধির জন্য যত্ন করা উচিত। এই হলো এই দ্বিতীয় লাইনের সাধারণ অর্থ। আমরা আর একটু শব্দ ধরে ধরে বোঝার চেষ্টা করব। এখন ভাষ্যকার এই দ্বিতীয় লাইনের ব্যাখ্যা করছেন, কিন্তু প্রথমেই একটি অংশ যুক্ত করে এই দ্বিতীয় লাইনের ব্যাখ্যা করছেন। যে কি যুক্ত করেন তিনি এই ভাষ্যতে বলছেন, যদি একজন এই ব্রহ্মবস্তুকে আত্মাকে উপলব্ধি করতে না পারে, এই অংশ তিনি যুক্ত করছেন যে বোদ্ধুম ন অশকৎ চেত, যদি ন চেত অশকৎ বোদ্ধুম, এই অংশ যোগ করছেন যে যদি এই জীবিত অবস্থাতে এই আত্মজ্ঞান লাভ করতে না পারেন, এই অংশ যদি যুক্ত না করেন, ভাষ্যকার এটা যুক্ত করেছেন, না করলে মন্ত্রের এই অর্থ অসঙ্গতি থেকে যায়। আগের লাইনের ব্যাখ্যার সময় প্রথম মন্ত্রে প্রথম লাইনের লাস্টে যোগ করেছেন সংসার বন্ধনাৎ বিমুচ্যতে, আর এই দ্বিতীয় লাইনের ব্যাখ্যাতে প্রথমেই শঙ্করাচার্য যুক্ত করছেন কি যুক্ত করছেন নচেত অশকৎ বোদ্ধুম, যদি কোনো ব্যক্তি এই ব্রহ্মকে জানতে বা উপলব্ধ করতে না পারে তবে কি হবে সেটা বলছেন। ততঃ নচেত অশকৎ বোদ্ধুম, যদি জানতে না পারেন, ততঃ ততঃ মানে এই মূলে আছে ততঃ সর্গেষু, তত মানে অনববোধাৎ। শঙ্করাচার্য বলছেন ততঃ ইকুয়াল টু অনববোধাৎ। অনববোধাৎ মানে অবগতির অভাববশত, অর্থাৎ এই ব্রহ্ম বিষয়ক অজ্ঞান বশত, তাকে না জানার জন্য, আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ না করার জন্য, মানে এই জীবনে অজ্ঞানেই নিমজ্জিত হয়ে থাকার জন্য, মোহগ্রস্ত হয়ে থাকার জন্য কি হবে বলছেন তথা অনববোধাৎ সর্গেষু শরীরম গৃহ্ণাতি। খুব সংক্ষেপে যদি বলা যায় সর্গেষু শরীরম গৃহ্ণাতি। তো এখন স্বর্গেষু মানে এখন এই স্বর্গেষু মানে একটা বিভিন্ন লোক বলছেন এখানে। স্বর্গেষু আমরা কখনো তাকে বলি এই ত্রিলোক ত্রিভুবন, কখনো বলি সপ্তভুবন, কখনো বলি চতুর্দশ ভুবন, মানে এই অন্য যে কোনো একটা লোকে সে শরীর ধারণের জন্য টিকিট পাবে, সে শরীর ধারণ করবে স্বর্গেষু। শঙ্করাচার্য এখন এই স্বর্গ শব্দটির এইটার ব্যাখ্যা করছে, স্বর্গ বলতে কী বোঝাচ্ছে। মানে খুব সাধারণভাবে বলতে গেলে স্বর্গ বলতে স্থান, স্থান মানে যেখানে এই সৃজ্যমান সব প্রাণীরা সৃষ্টি হয়। যেমন এই পৃথিবীটা একটা স্বর্গ, এখানে ছয় কিন্তু বফলা নেই, স্বর্গ মানে স্থান, লোকেশন, লোকাস, অধিকরণ, যে এই স্বর্গ হলো স্থান যেখানে এই সৃজ্যমান সব প্রাণীরা সৃষ্টি হয়। শঙ্করাচার্য এই ব্যাখ্যাতে বলছেন যে স্বর্গেষু ড্যাশ দিয়ে আছে
सृज्यन्ते येषु स्रष्टव्यः प्राणिन इति सर्गाः पृथिव्यादयो लोकाः। तो सर्ग शब्देर अर्थ हलो कि सृष्टियोग्य। सृज्यन्ते येषु स्रष्टव्य माने सृष्टियोग्य प्राणी सकल प्राणिन जे स्थान समूहे सृष्ट है सृज्यन्ते सृष्ट ता हलो सर्ग अर्थात कि এই ভূর ভুব ইত্যাদি লোকসমূহ এই হলেন স্বর্গ শব্দের ব্যাখ্যা করছেন। স্বর্গেষু কোথায় কোথায় জন্মগ্রহণ করে? স্বর্গেতে। স্বর্গ কথার এখন ব্যাখ্যা করলেন সৃজ্যন্তে এষু স্রষ্টব্য প্রাণিনা ইতি স্বর্গা পৃথিব্যা দৌল্লোক। পৃথিব্যা লোক এগুলো উদাহরণ দিলেন যে তাহলে স্বর্গ শব্দের অর্থ হলো লোকাস, একটা স্থান যেখানে এই সৃজ্যমান সব প্রাণীরা এই সৃষ্ট হয় তার কথা বলে। তেষু সেই স্বর্গেষু, তেষু স্বর্গেষু লোকেষু শরীরত্বায় সমান সমান শরীর ভাবায় কল্পতে সমান সমান কি হবে? সমর্থ ভবতি। তাহলে তেষু স্বর্গেষু ওই লোকে বিভিন্ন স্বর্গেষু লোকেষু ওই লোকে মানে চতুর্দশ ভুবনের যে কোনো স্থানে শরীর ধারণে, শরীরত্বায় মানে শরীর ভাবায় শরীর ধারণে সমর্থ ভবতি সমর্থ হয়। অর্থাৎ অজ্ঞানী এই নূতন দেহ ধারণের যোগ্য হয়। তাহলে ফাইনাল অর্থ কি দাঁড়ালো? শঙ্করাচার্য লিখছেন ওই ড্যাশ দিয়ে লিখছেন শরীরম গৃহ্ণাতি ইত্যর্থ। অর্থাৎ পুনঃ পুনঃ সে শরীর ধারণ করে। পুনরপি জননম পুনরপি জননী জঠরে শয়নম মানে অজ্ঞানী পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন। এইটা হলো তাৎপর্য। যদি এই জ্ঞান লাভ না করতে পারে তাহলে সে আবার পুনরায় শরীর ধারণ করবে। অর্থাৎ তুমি যদি মুক্ত হতে চাও সেটা বলছে তস্মাৎ শরীর বিশৃঙ্খনাৎ প্রাক। এই তাহলে আত্মজ্ঞান লাভের চেষ্টা করতে হবে সেটা বলছেন শঙ্করাচার্য। এই উপনিষদের ভাব অবলম্বন করে এই মনুষ্য জাতির উদ্দেশ্যে বলছেন যে অতএব তস্মাৎ অতএব যে শরীর ধারণের তস্মাৎ মানে শরীর ত্যাগের পূর্বেই আত্মবোধায় তস্মাৎ শরীর বিশৃঙ্খনাৎ প্রাক অর্থাৎ শরীর ত্যাগের পূর্বেই প্রাক আত্মবোধায় প্রাক আত্ম অববোধায় বলছেন যে শরীর ত্যাগের পূর্বেই এই আত্ম উপলব্ধির জন্য আত্মজ্ঞান লাভের জন্য কি করতে হবে? যত্ন করা। যত্ন আস্থেয়, তা যত্ন অবশ্যই কর্তব্য। অর্থাৎ কিনা এই যে মনুষ্য জীবন, এই মনুষ্য শরীর যা আমরা পেয়েছি, এটা একটা অপূর্ব সুযোগ আমাদের দিয়েছে। এই যে এই জন্ম মৃত্যু প্রবাহের হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য যে নিষ্কৃতি পাবার উপায় আত্মজ্ঞান লাভের চেষ্টা করতে, সে কাজেই সেই শরীর থাকতে থাকতে এর সৎ উপযোগ করা দরকার, না হলে আবার দেহ ধারণ করতে হবে। এই শঙ্করাচার্য খুব সুন্দর করে লাস্টে বললেন এই মন্ত্র দ্বারা আমাদের কি, আমরা যে যারা এই উপনিষদ অধ্যয়ন করছি আমাদের জন্য তিনি অনেক ব্যাখ্যা করে বলছেন। তাৎপর্য হলো এখানে যে যখন আমরা এই মনুষ্য শরীর পেয়েই গেছি, আর তাহলে এখানেই কিন্তু এই আত্মজ্ঞান লাভের জন্য খুব যত্ন করা উচিত, তা নাহলে কিন্তু আবার সেই শরীর ধারণ এই তাতে আবার দুঃখ কষ্ট, এই কথা বললেন। এই হলো তাৎপর্য। যে ইহা চেদ অশকদ্বদ্ধম প্রাক শরীরস্য বিশ্বাস। যদি এই জীবিত অবস্থাতেই এই আত্মজ্ঞান লাভ হয় তাহলে সে সংসার থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি সে আত্মজ্ঞান লাভ করতে না পারে তাহলে কী হবে? স্বর্গেষু লোকেষু বিভিন্ন লোকেতে সে শরীর ধারণের যোগ্যতা লাভ করে, অর্থাৎ বারবার শরীর ধারণ করতে হয়, এই জন্ম মৃত্যু চক্রের মধ্য দিয়ে যেতে হয়। সেজন্য উপনিষদ আমাদের বলছেন যে এই মনুষ্য শরীর
তুমি আত্মজ্ঞান লাভের জন্য তুমি উঠে পড়ে লাগো, যথাসাধ্য চেষ্টা করো যাতে মৃত্যুর পূর্বেই, শরীর ত্যাগের পূর্বেই আত্মজ্ঞান লাভ করতে পারে। এর পরের মন্ত্র, যথা দর্শে তথা আত্মনি, যথা স্বপ্নে তথা পিতৃলোকে, যথা অপ্সু পরিব দদৃশে তথা গন্ধর্বলোকে, ছায়া তপয়োরিব ব্রহ্মলোকে। 2, 3, 5 মন্ত্র। তো আমরা এই আগের মন্ত্রে দেখলাম যে বলা হয়েছে মনুষ্য জন্মে যদি আত্মজ্ঞান লাভ না হয় তাহলে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। পক্ষান্তরে বলা যায় যে এই জন্মে যদি আত্মজ্ঞান হয় তবেই আমরা এই পূর্ণতা প্রাপ্ত হই, মোক্ষ প্রাপ্ত হই, অর্থাৎ কিনা আর জন্ম মৃত্যু এই প্রবাহের মধ্য দিয়ে যেতে হবে না। এখন এই রকম যদি একটা সংশয় হয়, আশঙ্কা হয় যে মনে এই রকম চিন্তাধারা আসতে পারে শাস্ত্র পড়ে যে আমি জীবনে অনেক সৎকর্মের অনুষ্ঠান করেছি, পুণ্যকর্মের অনুষ্ঠান করেছি, বা অনেক সৎকর্ম পুণ্যকর্ম অনুষ্ঠান আমি করব, যার ফলস্বরূপ এই মৃত্যুর পরে আমি এই শাস্ত্রে বর্ণিত পিতৃলোক হোক, গন্ধর্বলোক হোক, দেবাদিলোক এই প্রাপ্ত করব এবং সেখানে আমি গিয়ে আত্মদর্শন করব। আর ওখানে তো এই পৃথিবী লোকের মতো এত ঝামেলা, দুঃখ, কষ্ট এই সব থাকবে না, মারামারি থাকবে না, কারাপশন থাকবে না, আর টেররিস্টদের ভয় থাকবে না, করোনা থাকবে না। কাজেই এখানে অনেক ঝামেলা, এখানে আত্মজ্ঞান লাভ করতে পারছি না। আমি পুণ্যকর্ম করব, ভালো কর্ম করব, তারপর ওখানে গিয়ে ধীরে সুস্থে আত্মজ্ঞান লাভ করব। ওখানে প্রচুর অবসরও পাবো, আর ওখানে দৈহিক আর মানসিক দুঃখও থাকবে না, সেইরকম একটা অবস্থা প্রাপ্ত হব। শাস্ত্র তো এইরকমই বলছেন। কাজেই সেখানে আত্মজ্ঞান লাভ সহজ হবে, এখানে অত চেষ্টা করার দরকার নাই। অতএব এই মনুষ্য জন্মে এত আত্মজ্ঞান লাভের জন্য এত ত্যাগ, বৈরাগ্য, সাধন ভজনের প্রয়োজন কি? বরং অন্য লোকে গিয়ে লাভ করব। এই রকম যদি একটা সংশয় বা আশঙ্কা হয়, এই রকম প্রশ্নের উত্তরে বর্তমান মন্ত্রে ঋষি বলছেন এই মনুষ্যলোকে আত্মজ্ঞান যেমন স্পষ্ট হয়, অন্য লোকে তেমন স্পষ্ট হয় না। বলছে তুমি এই আত্মজ্ঞান লাভ এখানে পোস্টপন করতে পারো, তুমি এটাকে ওয়েটিং লিস্টে রাখতে পারো, কিন্তু শাস্ত্র বলছেন যে অন্য লোকে কিন্তু এই আত্মজ্ঞান লাভ এরকম স্পষ্ট হবে না, মনুষ্য লোকে যেরকম স্পষ্ট হয়। অর্থাৎ কিনা এই নরদেহে আত্মজ্ঞান যে অতি স্পষ্টভাবে উপলব্ধ হয়, এ বিষয়ে তো তাদের এই সাক্ষ্য প্রমাণ আমাদের নিতে হবে যারা উপলব্ধি করেছেন। এটাই আমরা পাচ্ছি গুরু পরম্পরাতে হাজার হাজার মুনি ঋষিরা এই যে আত্ম উপলব্ধি করেছেন এই মনুষ্য জন্মে, তারা তাদের সাক্ষ্য রেখে গেছেন, তাদের উপলব্ধি, ব্রহ্ম উপলব্ধি করেছেন। সেই উপলব্ধ আমরা এই উপনিষদ হিসাবেই পাচ্ছি। আর তারপরেও তো আমরা দেখছি অবতার পুরুষ আসেন, তার সঙ্গে তার যে সাঙ্গপাঙ্গরা আসেন, তারাও এই মনুষ্য জীবনে আত্মজ্ঞান লাভের কথা বলেছেন, তারা আত্মজ্ঞান লাভ করেছেন আর এই সত্যকে প্রতিপাদন করেছেন। এবং আরও কত অগণিত অতীতে বর্তমানে অনেক তারা মহাত্মারাই আত্মজ্ঞান লাভ করেছেন। কাজেই তারা প্রত্যেকেই বলছেন যে এই নরদেহে আত্মজ্ঞান লাভ স্পষ্টভাবে হয়, তাদের সাক্ষ্যই আমাদের গ্রহণ করতে হবে। অন্যান্য লোকে কীরকম উপলব্ধ হয় সেটা এই শাস্ত্রের সিদ্ধান্ত অনুসরণ করে আমাদের জানতে হবে, কারণ সেটা পরীক্ষা করে দেখবার বা প্রমাণ করবার অবকাশ নেই। শাস্ত্রই এক্ষেত্রে একমাত্র প্রমাণ, শব্দ প্রমাণ। সুতরাং আমাদের এই শাস্ত্রের সিদ্ধান্ত মেনে নিয়ে কিন্তু এগোতে হবে। শাস্ত্রের সিদ্ধান্ত মেনে নিয়ে এগোতে হবে। এখন যদিও এই অন্যান্য লোকের মধ্যে যে এই ব্রহ্মলোকে স্পষ্ট আত্মজ্ঞান হয়, কিন্তু এই ব্রহ্মলোক প্রাপ্তি অত্যন্ত কঠিন, কঠোর সাধন সাধ্য বলে সেটা অত্যন্ত দুর্লভ হওয়ায় এই জন্মেই কিন্তু আত্মজ্ঞান লাভে প্রযত্ন করা উচিত। মনুষ্যলোক থেকে শুরু করে বিভিন্ন লোকে যে আত্মার জ্ঞান কীরকম হয় তা এই বর্তমান মন্ত্রে দৃষ্টান্তর দ্বারা বোঝাচ্ছেন। বলছেন প্রথমে মনুষ্যলোকের কথা বলছে, যথা আদর্শে তথা আত্মনি। সুনির্মল দর্পণে
নিজের মুখ যেমন স্পষ্ট রূপে দেখা যায়, সেই রকম মনুষ্য জীবনে নির্মল বুদ্ধিতে আত্মার দর্শন সুস্পষ্ট হয়। অর্থাৎ মনুষ্যলোকে মনুষ্য শরীরে সুস্পষ্ট ব্রহ্ম উপলব্ধি সম্ভবপর হয়। এটা বললেন যথা আদর্শে তথা আত্মনি। তারপর বলছেন যথা স্বপ্নে তথা পিতৃলোকে। তাহলে প্রথমে বললেন যে মনুষ্যলোকে অত্যন্ত স্পষ্ট এই উপলব্ধি হয়। এরপর বলছেন যে মৃত্যুর পরে যদি কেউ পিতৃলোকে যায়, যথা স্বপ্নে তথা পিতৃলোকে। স্বপ্নে যেমন এই দৃশ্য বস্তু অস্পষ্ট রূপে দেখা যায়, পিতৃলোকে এই আত্মদর্শন ওইরূপ অস্পষ্ট হয়ে থাকে। মানে এটা আমাদের তো অভিজ্ঞতায় আমরা বুঝি, স্বপ্নে এই স্বপ্ন বস্তুগুলোর অনুভব জাগ্রত অনুভবের মতো স্পষ্ট হয় না। স্বপ্ন বস্তুর স্মৃতি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে কীরকম একটা অস্পষ্টতা থেকে যাচ্ছে। স্বপ্নের মধ্যে এই দৃশ্য বস্তুকে ঠিকভাবে আমরা বুঝি না, দৃশ্যবস্তুটা আমরা ঠিকভাবে বুঝি না, এর অনুভবগুলো যেন অসংলগ্ন, অস্পষ্ট আর পরস্পর সঙ্গতি, একটার সঙ্গে অন্যটা মেলে না। তো পিতৃলোকে বলছেন এই আত্মজ্ঞান ওই রকম অস্পষ্ট অনুভব হয়। এরপরে বলছেন পিতৃলোকের পরে বলছেন আরও যে একটা গন্ধর্বলোক, আরও ভোগের জায়গা, যথা অপসু পরিদাদৃশে ইব তথা গন্ধর্বলোকে। উদাহরণ দিচ্ছেন গন্ধর্বলোকে কীরকম এই আত্মদর্শন হবে। বলছেন জলে যেরূপ অস্পষ্ট প্রতিবিম্ব দর্শন হয়, গন্ধর্বলোকে সেইরূপ অস্পষ্ট আত্মদর্শন হয়। এই জলে কোনো বস্তুর যে প্রতিবিম্ব আয়নার প্রতিবিম্বের মতো অত স্পষ্ট হয় না। আর জল যেখানে স্থির স্বচ্ছ সেখানেই এইরকম অস্পষ্ট। আর জল যদি চঞ্চল হয়, মুভিং হয়, জলধারা বইছে, সেখানে তো প্রতিবিম্ব দেখাই যাবে না। বলছেন গন্ধর্বলোকে এই রকম অস্পষ্ট দর্শন হয়। আর গন্ধর্বলোক বলতে এই গন্ধর্বলোক উপলক্ষিত সমস্ত দেবলোকেও এইরকম অস্পষ্ট আত্মদর্শন হয়। আত্মার স্পষ্ট দর্শন হয় তাহলে কোথায়? একমাত্র হতে পারে ব্রহ্মলোকে। এই লাস্টে বলছেন যে ছায়া তপয় ইব ব্রহ্মলোকে। বলছেন ব্রহ্মলোকে ছায়া ও আলোকের ন্যায় বিবিক্ত রূপে আত্মদর্শন হয়। আলো ছায়ার, অন্ধকার ও আলোকের যেমন পৃথক পৃথক প্রতীতি হয়, সেই রকম অনাত্ম বস্তু থেকে বিবিক্ত অত্যন্ত পৃথক রূপে এই আত্মার অনুভব হয় ব্রহ্মলোকে। এখন ব্রহ্মলোকের মতো অত স্পষ্ট একমাত্র এই মনুষ্যলোকে হতে পারে, অন্য কোনো লোকে আর হয় না। এখন এই ব্রহ্মলোক হলো মুক্তির অব্যবহতি পূর্বের অবস্থা। যারা এই ক্রমমুক্তির পথে যারা ব্রহ্মলোকে যায়, এখানে তাদের কথা বলা হচ্ছে। এটা যেন সিঁড়ির শেষ ধাপ, ধীরে ধীরে এই সিঁড়ির শেষ ধাপ। কাজেই সেখানে আত্মজ্ঞান অত্যন্ত স্পষ্ট হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এটাকে ক্রমমুক্তির পথ বলে। যে একটা আছে সদ্যমুক্তি, যেটা মন্ত্রের প্রথম অংশে বলেছেন যে এখানেই এই মনুষ্য শরীরেই যে সদ্যমুক্তি মানে জীবনমুক্তি অবস্থা আমরা লাভ করতে পারি। আর হতে পারে অত্যন্ত পুণ্যকর্ম করে সে ওই ব্রহ্মলোকে যাচ্ছে, সেটা হলো সিঁড়ির শেষ ধাপ। সেখানেও কিন্তু এই অত্যন্ত স্পষ্ট আত্মজ্ঞান লাভ হতে পারে। তুলনা দিয়ে বলছেন যে ছায়া ও রৌদ্রের মতো, আলোক আর অন্ধকারের মতো অত্যন্ত ভিন্ন রূপে সেখানে আত্মজ্ঞানের অনুভব হয়। আলোক আর অন্ধকারের যেমন মিশ্রণ হয় না, একটি অপরটির বিপরীত, যেখানে এইরূপ স্পষ্টরূপে আত্মার অনুভব হয় তা হলো ব্রহ্মলোক। কিন্তু এই ব্রহ্মলোক অতিশয় দুর্লভ। কাজেই এটা
সেখানে যাওয়া কিন্তু অত্যন্ত কঠিন, বেশিরভাগ মানুষই তা যেতে পারে না। কাজেই বলার তাৎপর্য হলো যে মনুষ্যলোকে এসেছো, এই মনুষ্য দেহ পেয়েছো, তার উপযোগ করো। এই জন্মে এই দেহে এই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান লাভের সর্বপ্রচেষ্টা করা উচিত। এমন সুযোগ হেলায় হারিও না। শ্রুতি এখানে এই কথাই বলছেন। এই আগের মন্ত্রেও তাৎপর্য, এখানেও কিন্তু সেই একই তাৎপর্য আসবে। আমরা এর ভাষ্যতে চলে যাচ্ছি। বলছেন ভাষ্য, যস্মাৎ ইহ এব আত্মনো দর্শনম আদর্শস্থস্যেব মুখস্য স্পষ্টম উপপদ্যতে ন লোকান্তরেষু ব্রহ্মলোকাৎ অন্যত্র সচ দুষ্প্রাপ কথম ইত্যুচ্যতে। এই ভূমিকা করছেন যে শঙ্করাচার্য এই মন্ত্রের ভূমিকা এখানটায় করলেন। কি ভূমিকার অর্থ কি? বলছেন যে যস্মা, যেহেতু এই দেহে অর্থাৎ এই মনুষ্য জন্মেই আয়নাতে দেখা মুখের ন্যায় আত্মার সুস্পষ্ট দর্শন সম্ভবপর হয় এবং একমাত্র ব্রহ্মলোক ভিন্ন অন্য কোনো লোকে সেইরূপ স্পষ্ট দর্শন হয় না, কিন্তু ওই যে ব্রহ্মলোক হলো অতি দুর্লভ, সুতরাং এই শরীরপাতের পূর্বেই তার জন্য চেষ্টা করা উচিত। এইটা বলছেন যে কেন এই অন্যান্য লোকে বা অন্যান্য দেহে আত্মজ্ঞান লাভ হয় না, এই প্রশ্নের উত্তরে বলছেন বর্তমান এই 2-3 মন্ত্র যে ইহা এব, যে এই মনুষ্য জন্মই যস্মাৎ ইহা এব আত্মন দর্শনম। শঙ্করাচার্য বলছেন ইহা এব মানে কেবল এই মনুষ্য জন্মেই, যস্মাৎ ইহা এব কেবল এই মনুষ্য জন্মেই আত্মন দর্শনম আত্মার দর্শন, আত্মজ্ঞান লাভ, তত্ত্বজ্ঞান লাভ সম্ভব। ঠাকুর যাকে বলেছেন যে বোধে বোধ হওয়া সম্ভব, আত্মজ্ঞান লাভ করা, তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব, সেটাকে শঙ্করাচার্য বলছেন কীরকম সেখানে উপলব্ধি হয়। এখানে স্পষ্টম উপপদ্যতে যে স্পষ্টভাবে আত্মজ্ঞান সম্ভব, যে এই মনুষ্য জন্মে কীরকম স্পষ্টম তা উদাহরণ দ্বারা বোঝাচ্ছে যে এই মনুষ্য শরীরেই আত্মজ্ঞান লাভ একদম স্পষ্ট সম্ভব। আত্মার দর্শন বা আত্মজ্ঞান লাভ, তত্ত্বজ্ঞান লাভ সেটা স্পষ্ট সম্ভব। কীরকম উদাহরণ, প্রথম লাইনে এই উদাহরণটা আছে যে আয়নাতে যেমন আদর্শস্থস্য এব, যে আয়নাতে যেমন আমরা আমাদের মুখের প্রতিবিম্ব, মুখের ছবি স্পষ্ট দেখতে পাই, সেই রকম বলছেন এই মনুষ্য দেহে এই নির্মল বুদ্ধিতে আমাদের এই আত্মার দর্শন স্পষ্ট হয়। মুমুক্ষু নিজেকে এটাকে উপলব্ধি করতে পারে, আত্মজ্ঞান লাভ করতে পারে। এখানটাই কিন্তু এইটা সম্ভব। ন লোকান্তরেষু, অন্য কোনো লোকে আত্মনা দর্শনম ন উপপদ্যতে, ন লোকান্তরেষু অর্থাৎ ন আত্মনা দর্শনম উপপদ্যতে লোকান্তরেষু, যে অন্য লোকেতে আত্মার স্পষ্ট দর্শন অসম্ভব, আত্মজ্ঞান লাভ হয় না। কিন্তু একটি ব্যতিক্রম আছে, কোথায়? ব্রহ্মলোকে, যে ব্রহ্মলোকে স্পষ্ট দর্শন সম্ভব, আত্মজ্ঞান সম্ভব। ন লোকান্তরেষু ব্রহ্মলোকাৎ, ন লোকান্তরেষু ব্রহ্মলোকাৎ অন্যত্র, যে একমাত্র ব্রহ্মলোক ছাড়া অন্য কোনো লোকে এই আত্মজ্ঞানের স্পষ্ট অনুভব অসম্ভব। কিন্তু সেই ব্রহ্মলোকে যাওয়া তো অত্যন্ত কঠিন। বলছেন তাহলে দুটি লোকে এই আত্মজ্ঞান লাভ সম্ভব বলছেন, একটা হলো এই মনুষ্যলোকে আর একটা হলো ব্রহ্মলোকে। কিন্তু অন্য কোনো লোকে এটা সম্ভব নয়। যেহেতু এই দুটি লোকে আত্মজ্ঞান লাভ সম্ভব, সেক্ষেত্রে মনুষ্য দেহে চেষ্টা করার দরকার নেই। এই রকম যদি
আশঙ্কা আসে, এইরকম যদি চিন্তা আসে, সেই জন্য বলছেন সচা দুষ্প্রাপ, কিন্তু ব্রহ্মলোক প্রাপ্তি অত্যন্ত দুর্লভ, মানে অলরেডি মনুষ্যলোক পেয়েছি, সেই সুযোগ ইউটিলাইজ করা। এইটা দিয়ে শঙ্করাচার্য শুরু করছেন যে এই শরীরপাতের পূর্বেই চেষ্টা করা উচিত। বলছেন এইটাকে বোঝাচ্ছেন কথম ইত্যুচ্যতে। কথম ইত্যুচ্যতে অর্থাৎ কথম ইত্যুচ্যতে কথার অর্থ হলো যে অন্য সব লোকে আত্মজ্ঞান লাভ করা অসম্ভব বা সম্ভব নয়, তা কিভাবে, সেখানে কি অসুবিধে, সেটা বলছে কথম ইত্যুচ্যতে। এই বর্তমান মন্ত্রে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে অন্যান্য সব লোকে আত্মজ্ঞান লাভ করা যে হয় না, অত্যন্ত অস্পষ্ট, সেটা কীরকম, সেইটা এই মন্ত্রে বলা হচ্ছে। মন্ত্রে এখন এই আবার প্রথম অংশের ভাষ্য করছেন মন্ত্রের, যদিও ইন্ট্রোডাক্টরি ভূমিকাতে কিছুটা এসে গেছে, কিন্তু এখন করছেন যথা আদর্শে তথাত্মনি, এই অংশের ভাষ্য। যথা আদর্শে প্রতিবিম্বভূতম আত্মানম পশ্যতি লোক অত্যন্ত বিবিক্তম তথা ইহ আত্মনি স্ববুদ্ধৌ আদর্শবৎ নির্মলীভূতায়াম বিবিক্তম আত্মনো দর্শনম ভবতি ইত্যর্থ। যথা মানে যেমন, সুনির্মল দর্পণে, আদর্শে সুনির্মল দর্পণে লোকে মানে মানুষ এই প্রতিবিম্ব স্বরূপ নিজেকে অত্যন্ত স্পষ্টভাবে দেখে, সেইরূপ এই আত্মাতে, আত্মনি অর্থাৎ কিনা শুদ্ধ বুদ্ধিতে, বুদ্ধিরূপ দর্পণে আত্মবিষয়ক দর্শন স্পষ্ট হয়, অর্থাৎ সুস্পষ্ট আত্মোপলব্ধি হয়। যথা আদর্শে প্রতিবিম্বভূতম আত্মনম পশ্যতি লোক, নিজের মুখের প্রতিচ্ছবি প্রতিবিম্ব যেমন স্পষ্ট দেখে, স্পষ্টভাবে অত্যন্ত বিবিক্তভাবে, সেই রকম ইহ মানে এই নিজের বুদ্ধিতে অর্থাৎ স্বচ্ছ বুদ্ধিতে, আয়নার মতো নির্মল বুদ্ধিতে অত্যন্ত স্পষ্ট আত্মোপলব্ধি সম্ভব। আদর্শ মানে আয়না, আমাদের আয়নাতে আমরা মুখের প্রতিচ্ছবি পরিষ্কার দেখতে পাই। আদর্শ প্রতি আত্মানাম পশ্যতি, অরিজিনালি আছে আত্মা, ভাষ্যতে আত্মানাম পশ্যতি, এখানে আত্মানাম, এখানে আত্মা কথার অর্থ হলো শরীর, মানে নিজের শরীরকে আমরা দেখতে পাই। নিজের শরীর কীরকম শরীর, প্রতিবিম্বভূতম প্রতিবিম্বরূপ শরীরকে লোক পশ্যতি, লোক মানে এখানে জগৎ নয়, লোক মানে মানুষ, যে মানুষ পরিষ্কার আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে তো কীরকম শরীর দেখে, নিজের শরীরকে কীরকম দেখে, অত্যন্ত বিবিক্তম, অত্যন্ত স্পষ্ট দেখে। এটা হলো উদাহরণ, দৃষ্টান্ত, উদাহরণটা ব্যাখ্যা করল। তথা সেইরূপ ইহ আত্মনি, ইহ মানে, ইহ কথার অর্থ হলো এই মনুষ্য জন্মে, এই মনুষ্য শরীরে, ইহ আত্মনি, আত্মনি কথার এখানে অর্থ হলো ইকুয়াল টু, আত্মনি ইকুয়াল টু স্ববুদ্ধ, মানে একজনের নিজের বুদ্ধিতে। তো এই দেখুন যে আত্মা কথা কতভাবে ইউজ হচ্ছে। প্রথমে বললেন আত্মা মানে শরীর, যে আমরা আদর্শে নিজের আত্মানাম পশ্যতি, নিজের শরীরের ছবি দেখি। প্রথম সেখানে আত্মা নামের আত্মা হলো শরীর। এখন বলছেন এই আত্মনির ক্ষেত্রে পরে আবার আত্মনি এসেছে, তথা ইহ আত্মনি, সেখানে আত্মা কথার অর্থ কি, বুদ্ধি। আত্মা মানে এখানে বুদ্ধি, আত্মনি মানে স্ববুদ্ধ। আর প্রকৃত আত্মার অর্থ কি, প্রকৃত চরম অর্থ কি, আত্মা মানে সচ্চিদানন্দ। সেই জন্য সংস্কৃতে এই একটা শব্দ কত অর্থে ইউজ হয়। আত্মা বলতে শরীর বলছেন, আত্মা বলতে বুদ্ধি বলছেন, আত্মা বলতে সচ্চিদানন্দ। তো এখন বলছেন এই কীরকম বুদ্ধি, তথা ইহ আত্মনি মানে স্ববুদ্ধ,
সেই বুদ্ধিটা কীরকম সেটা ব্যাখ্যা করছেন। আদর্শবৎ নির্মলীভূতায়াম স্ববুদ্ধ, মানে আয়নাতে যে প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায় সেই আয়না কিন্তু অত্যন্ত পরিষ্কার হতে হবে এবং আয়নাটা স্থির হতে হবে, তা নাহলে কিন্তু আমরা নিজেদের মুখচ্ছবি ভালো দেখতে পাবো না। সেই রকম আয়না আবার অস্থির হলে আয়না যদি মুভমেন্ট হয় তাহলেও হবে না। সেই রকম বলছেন আমাদের বুদ্ধি যদি শুদ্ধ হয়, রাগদেশ রহিত হয়, শুদ্ধ, আত্মনিকল টু স্ববুদ্ধ মানে শুদ্ধ ও স্থির বুদ্ধিতে, অন্তঃকরণে বা মনে, এই সব অর্থে হতে পারে, এই আত্মার দর্শন অত্যন্ত স্পষ্ট হয়। এটা বলছেন শুদ্ধ ও স্থির বুদ্ধিতে, অন্তঃকরণে স্ববুদ্ধ আদর্শ নির্মলীভূতায়াম বিবিক্তম আত্মন দর্শনম ভবতি। স্ববুদ্ধ আদর্শবাদ নির্মলীভূতায়াম বিবিক্তম আত্মন দর্শনম ভবতি ইত্যর্থ। অর্থাৎ শুদ্ধ ও স্থির অন্তঃকরণে বা এই বুদ্ধি দর্পণে আত্মজ্ঞান অত্যন্ত বিবিক্ত মানে স্পষ্ট হয়। এখানে এই আত্মন দর্শনম মানে এই আত্মজ্ঞানের কথা বলেছেন। মানে এখানে আলাদাভাবে আত্মাকে একটা যে অবজেক্ট হিসাবে, বিষয় হিসাবে দেখা তা নয়। আমরা বাইরের উদাহরণে আমরা নিজের মুখচ্ছবি আমরা দেখি একটা অবজেক্ট হিসাবে, আর এখানে আত্মনা দর্শনম বলেছেন। এই দর্শনম মানে জ্ঞান, অর্থাৎ কিনা ঠাকুর বলেছেন বোধে বোধ হওয়া। আত্মাকে এই আলাদা অবজেক্ট হিসাবে দেখা যায় না, কারণ আমরাই তো সেই আত্মা। প্রত্যক আত্মভূতম বলছেন তিনি আমার নিজের স্বরূপ, ভিতরের বস্তু। আত্মন দর্শনম মানে এই আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এই রকম অপরোক্ষ অনুভব, যেখানে কিন্তু এই বিষয়ী ভাব থাকবে না, বিষয়ী ভাব শূন্য নির্বিশেষ চৈতন্যের অনুভব। এটাকে বলছেন আত্মন দর্শনম। এটা একটা বিষয় হিসাবে, অবজেক্ট হিসাবে কিছু একটা দেখলাম সেরকম কিন্তু নয়। বলছেন নিজের শুদ্ধ স্থির অন্তঃকরণে বা বুদ্ধিতে সবুদ্ধও, তখন এই আত্মার দর্শন অত্যন্ত স্পষ্ট হয় যে আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এই বোধে বোধ হয়। এটা প্রথম লাইনের ব্যাখ্যা। এরপরে আসছেন পিতৃলোকে কীরকম। যথা স্বপ্নে অবিবিক্তম জাগ্রত বাসনা উদ্ভূতম তথা পিতৃলোকে অবিবিক্তম এব দর্শনম আত্মনা কর্মফল ভোগ আসক্তত্বাৎ। স্বপ্নে যেমন এই জাগ্রতকালীন বাসনা থেকে উদ্ভূত অস্পষ্ট দর্শন হয়, সেইরূপ পিতৃলোকে আত্মবিষয়ক অস্পষ্ট জ্ঞান হয়। কারণ পিতৃলোকে যে জীবগণ তারা কর্মফল ভোগে অত্যন্ত আসক্ত থাকে। এইটা বলছেন যে খুব সাধারণ অর্থ, আমরা আরও একটু ভালো করে বোঝার চেষ্টা করছি। বলছেন এখানে কি বলছেন, যথা স্বপ্নে তথা পিতৃলোকে, এই অংশের ব্যাখ্যা করছেন শঙ্করাচার্য। তা বলছেন যথা স্বপ্নে জাগ্রত বাসনা উদ্ভূতম, মানে স্বপ্নবস্তু কী দিয়ে তৈরি হয়। বলছেন এই জাগ্রতকালীন বাসনা থেকে স্বপ্নবস্তু তৈরি হচ্ছে। জাগ্রতকালীন যে বাসনা, সেই বাসনা দিয়েই তৈরি হচ্ছে। এরকম অন্য প্রকরণ গ্রন্থে শঙ্করাচার্য বলছেন, তত্ত্ববোধ বলে প্রকরণ গ্রন্থে, যে জাগ্রত অবস্থায়াম যৎ দৃষ্টম যৎ শ্রুতম তৎজনিত বাসনায়া নিদ্রা সময়ে যৎ প্রপঞ্চ প্রতীয়তে সা স্বপ্নাবস্থা। জাগ্রত অবস্থায়াম অর্থাৎ জাগ্রত অবস্থায় যে দৃশ্য দেখি, যে শব্দ শুনি, অর্থাৎ
পঞ্চেন্দ্রিয় গ্রাহ্যে পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা যেসব আমরা বিষয় গ্রহণ করছি, যা চিন্তা করছি, তার জন্য আমাদের একটা সংস্কার হয়। তার জন্য যে সংস্কার হয় তা হলো একটা এই বাসনা, এবং ওই বাসনা আমাদের পূর্বের কোনো প্রারব্ধ বা পূর্বের কোনো সংস্কারকে জাগিয়ে দেয়। একটা দৃশ্য দেখলাম, সঙ্গে সঙ্গে সেটা আমার সংস্কার হলো, সে পূর্বের একটা সংস্কারকে জাগিয়ে দেয়। সেই জন্য বলছেন উদ্ভূত বাসনা। এই জাগ্রতকালীন এই দৃশ্য দেখার থেকে যে আমাদের একটা যেসব জিনিস আমরা চিন্তা করছি বা দেখছি তাতে সংস্কার হচ্ছে, সেটা থেকে একটা পূর্ব সংস্কারকে, পূর্ব বাসনাকে জাগিয়ে দেয়। সেই জন্য বলছেন উদ্ভূত বাসনা। এই যে উদ্ভূত বাসনা, এইগুলো কি এই স্বপ্ন পদার্থকে কিন্তু তৈরি করে। মানে জাগ্রত অবস্থায় যেসব আমরা যে দেখছি তার থেকেই উদ্ভূত বাসনার দ্বারাই স্বপ্ন পদার্থ তৈরি হয়, মানে স্বপ্নকে প্রজেক্ট করছে বা নিক্ষেপ করছে। এই বলছে, সেই জন্য বলছে জাগ্রত বাসনা উদ্ভূতম বস্তু। মানে এরকম যদি প্রশ্ন করি, কে স্বপ্ন বস্তুকে নিক্ষেপ করে বা তৈরি করে? আমাদের অন্তঃকরণ বৃত্তি। মানে এই আমাদের স্বপ্ন পদার্থ তৈরি হয়েছে এই চিন্তার দ্বারাই। এর যে ম্যাটেরিয়াল কজ, এর কি দিয়ে তৈরি হয়েছে স্বপ্ন বস্তু? বলছে মন, চিন্তা। মানে অথচ এই আমাদের জাগ্রত অবস্থায় এই যে আমরা দেখছি টেবিল, চেয়ার, কম্পিউটার, এটা তো পঞ্চবুদ্ধিয়া তৈরি, একদম সলিড দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন স্বপ্নেতে যাই, সেই স্বপ্ন বস্তুগুলো কী দিয়ে তৈরি হচ্ছে? বলছে এটা কিন্তু ওই চিন্তার দ্বারা, যেটা এই বলছেন জাগ্রত বাসনা উদ্ভূতম বস্তু। জাগ্রত বাসনা থেকে উদ্ভূত বস্তুর দ্বারাই এই স্বপ্নময় পদার্থ, বাসনাময় পদার্থ তৈরি হয়েছে। মানে স্বপ্ন পদার্থ হলো কি বাসনাময় পদার্থ। সুতরাং এই বাসনাময় পদার্থ সেটা অত্যন্ত অস্থির প্রকৃতির, স্পষ্ট বুঝতে পারি না, তালগোল পাকিয়ে যায়। স্বপ্নবস্তুগুলো যেমন এই যেহেতু এই বাসনাময় পদার্থ, কাজেই অবিবিক্তম, এটা একটা অন্যের সঙ্গে মিশে যাচ্ছে, তার সঙ্গতি থাকছে না, সেই জন্য বলছে অবিবিক্তম। বাসনাময় পদার্থ সদা চঞ্চল হয়, কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে যাচ্ছে, তা অস্পষ্ট। আর স্বপ্ন চিন্তা আমাদের এত দ্রুত পরিবর্তন হয় যে অনেকগুলো জিনিস যেন একদম একীভূত হয়ে যায়, একত্রীভূত হয়। অনেক সময় আমরা এরকম স্বপ্ন দেখি যে মানুষের শরীর, তার মাথাটা হলো হয়তো একটা ঘোড়ার শরীর, সেই ঘোড়ার শরীর নিচের অংশ হলো মানুষ, সে আবার জলে সাঁতার করছে বা আকাশে উড়ে যাচ্ছে। এই রকম অসংলগ্নতা, অস্পষ্টতা সব তালগোল পাকিয়ে যায়। অতএব বলছেন এই স্বপ্নে এই অবিবিক্তম ভবতি, স্বপ্ন বস্তুগুলি অস্পষ্ট দর্শন হয়। এই হলো উদাহরণ। এটা দিয়ে বোঝাচ্ছে পিতৃলোকে কীরকম আত্মজ্ঞান হয়। তথা পিতৃলোকে অবিবিক্তম এব আত্মনা দর্শনম। পিতৃলোক হলো এই নিচু ধরনের এক ধরনের স্বর্গ। পিতৃগণ একটা গণ, তারা থাকেন, তারা নিচু ধরনের দেবতা। তো এই নিচু ধরনের স্বর্গ, সেখানে এই আত্মার দর্শন বা অনুভব কীরকম? অস্পষ্ট, ভেগ অনুভব হয়, যেমন স্বপ্নে স্বপ্ন বস্তুগুলোর অনুভব হয়। এই উদাহরণ দ্বারা বোঝাচ্ছে। আরও বলছেন কেন পিতৃলোকে আত্মার অস্পষ্ট দর্শন হয়? বলছেন কর্মফল উপভোগ আসক্তত্বা। পিতৃলোকে এই যারা যায়, মানে যেসব জীব এই পিতৃলোকে যায়, বলছে সেখানে এই তাদের কিছু কর্ম করেছে, পুণ্যকর্ম করেছে, তার ফল ভোগে তারা সেখানে আসক্ত থাকে। সেই জন্য তার আত্মজ্ঞান খুব অস্পষ্ট হয়, সেখানটায় স্পষ্ট দর্শন হয় না। আর তখন তাহলে আমাদের কি হলো? মনুষ্যলোকের কথা প্রথমে বললেন, পিতৃলোকে আত্মজ্ঞান অস্পষ্ট বললেন, এখন আসে গন্ধর্বলোকে কীরকম আত্মজ্ঞান হয় ব্যাখ্যা করবেন। যথাচ অপ্সু, এই যে যথা অপ্সু পরিবদৃশে তথা গন্ধর্বলোকে, ভাষ্যতে বলছেন যথাচ অপ্সু অবিবিক্তম অবিভক্ত অবয়বম আত্মস্বরূপম পরিবদৃশে পরিদৃশ্যতে ইব তথা গন্ধর্বলোকে অবিবিক্তম এব
দর্শনম আত্মনা। বলছেন জলে যেরূপ নিজের চেহারা এই অবয়ব বিভাগহীন এবং যেন গোলাকার রূপে দৃষ্ট হয়, সেইরূপ গন্ধর্বলোকে আত্মার তত্ত্ব উপলব্ধি অস্পষ্ট রূপেই হয়ে থাকে, অস্পষ্ট রূপে হয়ে থাকে। যে এই শঙ্করাচার্য যখন এই যথাপসু পরিব দদৃশে তথা গন্ধর্ব লোকে এই মন্ত্রাংশ ব্যাখ্যা করছেন, যে গন্ধর্বলোকে আত্মার দর্শন বোঝানোর জন্য এই জলে দেহের প্রতিবিম্বের উদাহরণ দিয়েছেন। যথাচ আপসু, যেমন কোনো পুকুরে বা হ্রদে বা নদীর জলে, অস্থির জলে অবিভক্ত অবিভক্ত অবয়বম আত্মস্বরূপম। আত্মস্বরূপ মানে এখানে আত্মা বলতে শরীরকে বোঝাচ্ছে, শরীরকে বোঝাচ্ছে মানে আত্ম স্বরূপম মানে এই শরীর রূপম, অবিভক্ত অবয়বম আত্মস্বরূপম। এখানেও এই শরীর রূপম বলেছেন। আত্মস্বরূপম মানে শরীর রূপম, অর্থাৎ শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর রূপ। যে জলে কীরকম দেখা যায়, যদি জল অস্থির হয়, অস্থির জলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গদের প্রতিবিম্ব অবিভক্ত অবয়বম, অর্থাৎ অবয়ব বিভাগহীনভাবে প্রতীত হয়। যে সেখানে এই চোখ কান এইগুলো কিন্তু আলাদা করে আমরা বুঝতে পারি না, সব তালগোল পাকিয়ে যায়। পরিব দদৃশে, পরিব দদৃশ ইকুয়াল টু শঙ্করাচার্য করছেন পরিদৃশ্যতে ইব। বলছেন পরিব দদৃশে ইকুয়াল টু করছেন পরিদৃশ্যতে ইব, পরিদৃশ্যতে ইব, অর্থাৎ এই শরীরকে অবয়ব বিভাগহীন রূপে দেখা যায়, দৃশ্যতে পরিদৃশ্যতে দেখা যায়। এবং সেটাও বলছেন সন্দেহজনক, সেই জন্য বলছেন ইহ প্রথমে ইব বলছেন, যে প্রথমে অবয়ব বিভাগহীন এবং তাও দেখা যায় না, কেননা জলেতে যদি অস্থির জলেতে তাও কিছুই বোঝা যায় না। জল যদি খুব স্থির হয় তাহলে তাও একটা বোঝা যাচ্ছে যে ছায়ার মতো পড়েছে, সেখানেও বিভাগ। আর যদি জল অত্যন্ত অস্থির হয় তাহলে সেটাও দেখা যায় না, সেটাও দেখা যায় না। তথা গন্ধর্বলোকে অবিবিক্তম এব দর্শনম আত্মনা, সেই রকম গন্ধর্বলোকে আত্মজ্ঞান খুবই অস্পষ্ট রূপেই হয়ে থাকে। তথা গন্ধর্বলোকে অবিবিক্তম আত্মনা দর্শনম, গন্ধর্বলোকে সর্বদাই, গন্ধর্বরা বলছে সবসময় এই নৃত্য গীত তারা এক্সপার্ট, সেখানে সেই সব সদা চলছে, কাজেই এই আত্মার প্রতি কারো লক্ষ্যই নেই, সেখানে আর আত্মদর্শন কী করে হবে। সেখানে বলছে ওই রকম খুবই অস্পষ্ট, আত্মজ্ঞান খুবই অস্পষ্ট রূপে হয়ে থাকে। এই উদাহরণ দ্বারা বোঝালেন যে পিতৃলোক বললেন, তারপর গন্ধর্বলোকে বলছেন সেখানে অত্যন্ত অস্পষ্ট। এরপরে বলছেন এবঞ্চ লোকান্তরেষু অপি শাস্ত্র প্রমাণ্যাৎ অবগম্যতে। বলছেন অন্যান্য লোকেও এইরূপ অস্পষ্ট দর্শন হয়, তাই শাস্ত্রের প্রমাণ্যবশত জানা যায়। এই শঙ্করাচার্য এই দুটি লোককে, অর্থাৎ এই পিতৃলোক আর গন্ধর্বলোককে উপলক্ষণ হিসাবে নিয়েছেন। বলছেন যে এই দুটো লোকের দ্বারা উপলক্ষণ হিসাবে নিয়ে বলছেন যে অন্যান্য লোকেও আত্মজ্ঞান এইরকম অবিবিক্ত অস্পষ্ট হয়। অন্যান্য লোকের কথা কিভাবে জানা যায়, বলছেন কি করে আপনি বুঝলেন যে অন্যান্য লোকে, বলছেন শাস্ত্র প্রমাণ না। বলছেন যে এ তো কেবল এই শাস্ত্র প্রমাণ থেকে পাওয়া যায়, যে শাস্ত্রে অন্যান্য লোকের কথাও বলছে যে সেখানেও আত্মজ্ঞান হয় না, ওই সামান্য অস্পষ্ট দর্শন। এরপরে আসছেন লাস্টের অংশ, এই ছায়া তপয়রিব ব্রহ্মলোকে, যে আসছে ব্রহ্মলোকের প্রসঙ্গ। ছায়া তপয়রিব অত্যন্ত বিবিক্তম ব্রহ্মলোকে এব একস্মিন সচ দুষ্প্রাপ অত্যন্ত বিশিষ্ট কর্মজ্ঞান সাধ্যত্বাৎ তস্মাৎ আত্মদর্শনায় ইহৈব যত্ন কর্তব্য ইত্যভিপ্রায়ঃ। একমাত্র ব্রহ্মলোকেই ছায়া ও রৌদ্রের ন্যায় বিবিক্ত স্পষ্টরূপে
আত্মজ্ঞান হয়। কিন্তু সেই ব্রহ্মলোক অত্যন্ত বিশিষ্ট কর্ম ও উপাসনার দ্বারা লাভ করা যায় বা যাওয়া যায় সেই ব্রহ্মলোক। সুতরাং সেই ব্রহ্মলোক প্রাপ্তি অত্যন্ত দুর্লভ। সুতরাং বলছেন আত্মজ্ঞানের জন্য এই মনুষ্য জন্মেই যত্ন করিবে। এটাই হলো শ্রুতির অভিপ্রায়। যেই মন্ত্রের শেষাংশ এইখানটায় ব্যাখ্যা করলেন, ছায়া তপয়রিব ব্রহ্মলোকে। ছায়া তপয় মানে ছায়া আর রৌদ্র, আলোক আর অন্ধকার যেমন পৃথক প্রতীতি হয়, সেই রকম আত্মন দর্শনম অত্যন্ত বিবিক্তম ব্রহ্মলোকে এব একস্মিন। ব্রহ্মলোকে অর্থাৎ আলোক আর অন্ধকার যেমন পৃথক পৃথক প্রতীতি স্পষ্ট হয়, বলছে সেই রকম একমাত্র ব্রহ্মলোকে আত্মার দর্শন, আত্মজ্ঞান অত্যন্ত স্পষ্ট হয়, অত্যন্ত স্পষ্ট। তাহলে প্রথমে বলেছিলেন যে মনুষ্যলোকে অত্যন্ত বিবিক্তম আত্মদর্শন হয়, আত্মজ্ঞান লাভ হয়, এবং একমাত্র ব্রহ্মলোকে এই অনাত্মবস্তু থেকে বিবিক্ত অত্যন্ত পৃথক রূপে আত্মার অনুভব হয়। তো এখানে এই একস্মিন কথাটা বলেছেন, একস্মিন, এই একস্মিন শব্দ ব্যবহার করেছে, মানে একস্মিন বলতে এখানে বোঝাচ্ছে যে মনুষ্যলোক ছাড়া একমাত্র একটি লোক আছে, সেটা হলো ব্রহ্মলোক। সেই ব্রহ্মলোকে আত্মার এই স্পষ্ট দর্শন উপলব্ধি হয়। কাজেই এই আত্মা সে কিন্তু সেই বলবেন যে সেই মনুষ্যলোকে আমরা আত্মজ্ঞান যদি লাভ না করি, যে আমরা হয়তো পোস্টপন করে দিলাম যে ব্রহ্মলোকে গিয়ে লাভ করব, ওয়েটিং লিস্টে রেখে দিলাম যে আত্মজ্ঞান লাভ এখন ওয়েটিং লিস্টে রাখি, পরে দেখা যাবে ব্রহ্মলোকে পুণ্যকর্ম করে যাব, সেখানে লাভ করব। ভাবলাম মৃত্যুর পরে ব্রহ্মলোকে গিয়ে আত্মজ্ঞান লাভ করব। কিন্তু এইরকম চিন্তাতে যে ভুল আছে, গলত আছে, প্রবলেম আছে, সেইটা বলছেন এখন যে ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মলোকে যাব বলে চিৎকার করলেই হবে না, আর ব্রহ্মলোকে যাব বললেই যাওয়া যায় না। ব্রহ্মলোকে যাওয়ার টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল। ভাষ্যকার বলছেন সাচা দুষ্প্রাপ। ব্রহ্মলোকে আত্মজ্ঞান অত্যন্ত বিবিক্ত হয়, এটা ঠিক কথা, কিন্তু ব্রহ্মলোকে যাওয়া অত্যন্ত কঠিন। ব্রহ্মলোকে যাওয়া অত্যন্ত কঠিন, ব্রহ্মলোক অতিশয় দুর্লভ। কেন ব্রহ্মলোকে যাওয়া অতিশয় কঠিন? বলছেন অত্যন্ত বিশিষ্ট কর্মজ্ঞান সাধ্যত্বা। যেহেতু অত্যন্ত বিশিষ্ট বৈদিক কর্ম এবং এই উপাসনার দ্বারা ব্রহ্মলোক লব্ধ বলে এই ব্রহ্মলোক প্রাপ্তি অত্যন্ত দুর্লভ। তো এখানে এই বিশিষ্ট কর্ম, কর্ম মানে বিশিষ্ট কর্ম মানে বিশিষ্ট বৈদিক কর্ম বলা হয় অশ্বমেধ যজ্ঞ, আর উপাসনা, বিশিষ্ট উপাসনা যেমন অহঙ্গর উপাসনা, এই উপাসনার কথা বলছেন। এগুলো খুব বিশিষ্ট উপাসনা, এগুলো এই বেদেতে বলা আছে। এই বিশিষ্ট বৈদিক উপাসনা করা খুব কঠিন, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এগুলো তো সম্ভবই নয়। কাজেই তাহলে বলছেন সেই ব্রহ্মলোকে আত্মজ্ঞান অত্যন্ত বিবিক্ত হতে পারে, কিন্তু সেটা তো যাওয়া অত্যন্ত কঠিন, বেশিরভাগ মানুষ এটা যেতেই পারে না। তাহলে মন্ত্রের তাৎপর্য কি, সারাংশ কি? তস্মাৎ আত্মদর্শনায় ইহা এবা যত্ন কর্তব্য ইতি অভিপ্রায়। তস্মাৎ বলছেন, তস্মাৎ মানে যেহেতু এই ব্রহ্মলোকে যাওয়া অত্যন্ত কঠিন, সেই জন্য ইহা এবা এই মনুষ্য জন্মেই, এই মনুষ্য শরীরেই আত্মদর্শনায় বলছেন আত্মজ্ঞান লাভের চেষ্টা করা একান্ত প্রয়োজন, এইটা একান্ত আবশ্যক। তো এই দুটি মন্ত্রেতেই এই ঋষি এইটা বলছেন যে এই যে মনুষ্য শরীর আমরা পেয়েছি, বলছেন এটা একটা বড় প্রাপ্তি। এই মনুষ্য শরীরে আমরা এই শ্রেষ্ঠ জিনিস পেতে পারি। ঠাকুর বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ, ঈশ্বর দর্শন লাভ। কাজেই এই মনুষ্য শরীর হলো একটা শ্রেষ্ঠ সুযোগ, আর এই মনুষ্য শরীরেই এটা আত্মজ্ঞান লাভ করা সম্ভব, সদ্য মুক্তি সম্ভব, জীবন মুক্তি লাভ করা সম্ভব। কাজেই অন্য কোনো লোকে হয় না, শুধু ব্রহ্মলোকে হতে পারে আত্মজ্ঞান লাভ। কিন্তু সেই ব্রহ্মলোকে যাওয়া তো অত্যন্ত কঠিন, সেই যাগযজ্ঞাদি করা, অশ্বমেধ যাগ আর বিশিষ্ট উপাসনা করা অত্যন্ত কঠিন। কিন্তু এই মনুষ্য শরীর আমাদের ক্ষেত্রে এমন একটা সুযোগ এনে দিয়েছে, এই সুযোগের যাতে আমরা অবহেলা না করি,
এই উপনিষদের ঋষি আমাদের জন্য মায়ের মতো, শ্রুতি মাতা আমাদের বলছেন যে শঙ্করাচার্য সেই ভাবটা নিয়ে বলছেন যে তস্মাৎ আত্মদর্শনায় ইহৈব, এই জন্মেই যত্ন কর্তব্য ইতি অভিপ্রায়। এবং ওই আগের মন্ত্রেরও লাস্টে এইটা বলছেন, তস্মাৎ শরীর বিশংসনাৎ প্রাক আত্ম অববোধায় যত্ন আস্থেয়। কাজেই শরীর পাতের পূর্বেই এই আত্মলোকদের নিমিত্ত যত্ন করা উচিত। এই উপনিষদের ঋষি যেন হাত জোর করে মায়ের মতো আমাদের বারবার রিকোয়েস্ট করছে যে এই মনুষ্য জীবনটা যাতে আমরা অবহেলায় নষ্ট না করি, যথাসাধ্য চেষ্টা করা উচিত। তাহলেই আমরা সেই অনন্তকে প্রাপ্ত হব, আমাদের আর কোনো পূর্ণত্ব প্রাপ্ত হব, আর কোনো অভাববোধ থাকবে না। আর আর সব ক্ষেত্রেই কিন্তু অভাববোধ থেকে যায় যতক্ষণ পর্যন্ত আমরাই আত্মজ্ঞান লাভ করি। সেই অভাববোধ অপূর্ণতাবোধ দূর করার জন্য একমাত্র উপায় হলো আত্মজ্ঞান লাভ। আর এই মনুষ্য শরীর, মনুষ্য জীবন হলো তার একটা প্রধান উপায়, এই ঋষি বলছেন। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।